হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস প্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিওয়ে আলোচনা করবো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তারা কবে প্র্যাকটিস ক্যাম্পটা স্টার্ট করবে। আমরা সবাই জানি অলরেডি কিন্তু 2 থেকে 3-4টে ফ্র্যাঞ্চাইজ কিন্তু অলরেডি কিন্তু প্র্যাকটিস ক্যাম্প কিন্তু স্টার্ট করে দিয়ে, যেখানে আরসিবি, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্টস, গুজরাট টাইটান, এইসব টিমগুলো কিন্তু, চেন্নাই সুপার কিংস তারা অলরেডি কিন্তু প্র্যাকটিস ক্যাম্প শুরু করে দিয়েছে। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা কবে প্র্যাকটিস ক্যাম্প শুরু করবে, বা আদৌ কি তারা প্র্যাকটিস ক্যাম্প কি স্টার্ট করে দিয়েছে, বা কোন কোন প্লেয়াররা কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস ক্যাম্পে অ্যাড হয়েছে, বা কোথায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্র্যাকটিস ক্যাম্প শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো A to Z কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস ক্যাম্প নিয়ে কিন্তু আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে হালকা ক্যাপ্টেন্সি নিয়েও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বড় একটা আপডেট আছে, সেটা নিয়েও কিন্তু কথা বলো। এবার যদি আমরা সেকেন্ড আপডেট নিয়ে কথা বলি, তাহলে কিন্তু কাল কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির কিন্তু সেকেন্ড ম্যাচ আছে, যেখানে কিন্তু বাংলাদেশ ভার্সেস কিন্তু ইন্ডিয়ার মধ্যে কাল কিন্তু খেলাটা হবে। তো ইন্ডিয়া টিমের কিন্তু বেশ কিছু আমরা চেঞ্জ কালকে কিন্তু দেখতে চলেছি। মেনলি কিন্তু হয়তো মোহাম্মদ শামি বা হর্ষিত রানা বা বরুণ চক্রবর্তী বা ওয়াশিংটন সুন্দর, এইসব প্লেয়ারগুলো কি খেলবে, বা খেললে কার বদলে খেলবে, A to Z কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি প্লেইং 11 নিয়েও কিন্তু আলোচনা করবো। তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। ঠিক আছে, ভিডিওটা কেউ স্কিপ করবে না, A to Z আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, তো তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেল নতুন সব প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর সময় নষ্ট না করে এক একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি। ফার্স্টে আমরা আলোচনা করবো চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে। তো আমরা সাধারণত জানি যে চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু 19 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, যেখানে কিন্তু ফার্স্ট চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ কিন্তু নিউজিল্যান্ড ভার্সেস কিন্তু পাকিস্তান। ঠিক আছে, তো অলরেডি কিন্তু খেলা চলছে। তো সেকেন্ড তোমার চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ আছে কিন্তু বাংলাদেশ ভার্সেস কিন্তু ইন্ডিয়ার মধ্যে। তো ইন্ডিয়ার বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে চলেছি, কারণ প্র্যাকটিস ম্যাচে কিন্তু ক্লিয়ার কিন্তু আমরা সেটা হিংস কিন্তু পেয়েছি। কারণ দেখো, মোহাম্মদ শামিকে নিয়ে কিন্তু প্রচুর বড় কিন্তু প্রশ্ন ছিল, বা মোহাম্মদ শামিকে নিয়ে প্রচুর বড় কিন্তু চ্যালেঞ্জ ছিল, যেটা কি মোহাম্মদ শামি কিন্তু কিছুদিন আগে ইনজুরি থেকেই কিন্তু রিকভার হয়েছে। আমরা ওডিআই ম্যাচ থেকে কিন্তু তার কিন্তু কামব্যাকটা দেখেছি, যেখানে ওডিআই ইংল্যান্ডের সাথে ওডিআইটা কিন্তু ক্লিন সুইপ করেছে কিন্তু ইন্ডিয়া। কিন্তু সেই জায়গায় কিন্তু মোহাম্মদ শামিকে কিন্তু আগের মতন মোহাম্মদ শামিকে কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ মোহাম্মদ শামি কিন্তু সেই আগের মতো লেন্থ কিন্তু বল করতে পারছিল না, একটু মার খাচ্ছিল। কিন্তু প্র্যাকটিস ম্যাচে কিন্তু সেকেন্ড প্র্যাকটিস ম্যাচে কিন্তু আমরা সেটা দেখেছি যে মোহাম্মদ শামিকে কিন্তু আগের মতন কিন্তু আমরা বল করতে দেখেছি। বিশেষ করে কিন্তু সুইং বল করছিল, দুরান্ত কিন্তু ইয়ার্কার বল করছিল, এবং কিন্তু তার পেসেও কিন্তু আগের চেয়ে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। তো মোহাম্মদ শামি ফার্স্ট ম্যাচে কিন্তু মোহাম্মদ শামি কিন্তু 100% কিন্তু খেলবে, অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, এবার আমরা যদি বলি যে স্পিনিয়ার ডিপার্টমেন্টে কিন্তু পরিবর্তনটা হতে পারে। হয়তো ইন্ডিয়া টিম হয়তো 3টে স্পিনার নিয়ে হয়তো প্লেইং 11-এ নামতে পারে, যেখানে হয়তো রিপোর্ট আসে যে তোমার কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, ঠিক আছে, আর হয়তো অক্ষর প্যাটেল, এই 3টে হয়তো ফার্স্ট ম্যাচে কিন্তু এই স্পিনার খেলবে। বরুণ চক্রবর্তীর জায়গায় হয়তো ফার্স্ট ম্যাচে হয়তো নাও হতে পারে। আর হর্ষিত রানাকে নিয়ে বড় একটা আপডেট, যে হর্ষিত রানা হয়তো প্রথম 1, 2 বা 3টে ম্যাচে হয়তো হর্ষিত রানা হয়তো সুযোগ আমরা নাও পেতে পারি, যদি মোহাম্মদ শামির যদি কোনো প্রবলেম হয়, বা মোহাম্মদ শামি যদি মার খায়, বা মোহাম্মদ শামির মানে সঠিক জায়গায় হয়তো বল বাস কোনো প্রবলেম হয়ে যায়, ইস্যু হয়, তাহলেই কিন্তু হর্ষিত রানা কিন্তু খেলবে। যদি মোহাম্মদ শামি, যেরকম মোহাম্মদ শামিকে আমরা চিনতাম মেনলি কিন্তু যে 50 ওভার যে ওয়ার্ল্ড কাপটা আমরা দেখেছিলাম, যে মোহাম্মদ শামি কিন্তু একাই কিন্তু ভারতকে কিন্তু ফাইনালি নিয়ে গিয়েছিল তার কিন্তু বোলিং অ্যাকশনে। তো সেই রকম মোহাম্মদ শামিকে আমরা যদি চ্যাম্পিয়ন ট্রফিতে দেখতে পাই, তাহলে কিন্তু হর্ষিত রানা হয়তো প্লেইং 11 হয়তো নাও কিন্তু সুযোগ পেতে পারে, হয়তো পেতেও পারে। হয়তো ইন্ডিয়া টিম এমন কোনো পিচে খেলবে যেখানে হয়তো মানে পেসারদের অনেক হেল্প করবে, তখন কিন্তু 3টে মেন ফাস্ট বলার নিয়েও কিন্তু ইন্ডিয়া টিম কিন্তু যেতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু হর্ষিত রানা, মোহাম্মদ শামি আর কিন্তু আর্শদীপ সিংকে কিন্তু আমরা দেখতে চলেছি। ঠিক আছে, আর বরুণ চক্রবর্তী কিন্তু, যদি কুলদীপ যাদবের জায়গায় যদি বরুণ চক্রবর্তীকে আসতে হয়, তাহলে কিন্তু কুলদীপ যাদব যদি সঠিক পারফর্মস, বা যদি কোনো মানে তার অ্যাকশান বা সে যদি মার খায়, ঠিক আছে, তাহলেই কিন্তু বরুণ চক্রবর্তী কিন্তু আমরা দেখতে পারবো। বা বরুণ চক্রবর্তী কখন আসতে পারে, যখন স্পিনার ট্র্যাক পিচ হতে পারে, তাহলে কিন্তু বরুণ চক্রবর্তীকে আমরা দেখতে পারি। ঠিক আছে, তো বরুণ চক্রবর্তী আর হর্ষিত রানা কিন্তু ফার্স্ট ম্যাচে কিন্তু আমরা দেখবো না। ঠিক আছে, তো ফার্স্ট প্লেইং 11-এ কিন্তু আমরা কিন্তু মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, হার্দিক পান্ডে, এই 3টে পেস কিন্তু আমরা লাইন আপ দেখতে চলেছি। আর তোমার স্পিনার পজিশনে কিন্তু আমরা রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল আর কিন্তু কুলদীপ যাদবকে কিন্তু আমরা দেখতে চলেছি। আর ওপেনার পজিশনে তো অবভিয়াসলি তো রোহিত শর্মা, শুভমান গিল 100% খেলবে, তার সঙ্গে তোমার শ্রেয়াস আয়ার খেলবে, কেএল রাহুল খেলবে। ঠিক আছে, এই বিরাট কোহলি, ঠিক আছে, অবভিয়াসলি কিন্তু খেলবে, হার্দিক পান্ডে থাকবে। ঠিক আছে,
এই করে আপডেট ছিল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে, ইন্ডিয়া টিমের প্লেইং 11 নিয়ে। এবার যদি আমরা কথা বলি সেকেন্ড আপডেট, সেটা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স প্র্যাকটিস ক্যাম্প নিয়ে যে বড় আপডেট আছে এই মুহূর্তে, যে কলকাতা নাইট রাইডার্স অলরেডি কিন্তু প্র্যাকটিস ক্যাম্প কিন্তু স্টার্ট করে দিয়েছে মুম্বাইয়ে, যে কলকাতার যে একাডেমিটা আছে, ঠিক আছে, এই নিয়ে কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু কিছুদিন আগে কিন্তু একটা পোস্ট দিয়ে দিয়েছিল, ঠিক আছে, বা কলকাতা নাইট রাইডার্স অফিসিয়ালি পেজেই কিন্তু এই নিয়ে কিন্তু একটা কিন্তু ফটো তোমার শেয়ার করেছিল, যেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্র্যাকটিস জার্সি কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। তো এটাই গুড নিউজ কলকাতা নাইট রাইডার্সের জন্য, যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্র্যাকটিস কিন্তু স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে। তো প্র্যাকটিস কিন্তু এখন কিন্তু কলকাতা নাইট রাইডার্স অল্প কিছু প্লেয়ার নিয়ে কিন্তু প্র্যাকটিস ক্যাম্পটা কিন্তু স্টার্ট করে দিয়েছে, যেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বৈভব অ্যারোরা, ঠিক আছে, তারপরে বৈভব অ্যারোরা আছে, তারপরে হয়তো উমরান মালিক কিছুদিনের মধ্যে জয়েন্ট হবে, বা আরও বেশ কিছু ডোমেস্টিক ক্রিকেট যারা খেলছে না সেসব প্লেয়ারদের নিয়েই কিন্তু প্র্যাকটিস ক্যাম্পটা কিন্তু স্টার্ট করে দিয়েছে। এখন মেনলি কিন্তু জিম ট্রেনিং কিন্তু শুরু করেছে প্রথম, ঠিক আছে, 2 থেকে 4 দিন বা এক সপ্তাহের মধ্যেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু মেনলি তাদের প্র্যাকটিস ক্যাম্প কিন্তু স্টার্ট করে দেবে, যেখানে আজিঙ্কিয়া রিয়ানি থাকবে, যেখানে আংটিশ রঘুবংশীর মতন প্লেয়ার থাকবে, ঠিক আছে, যেখানে উমরান মালিক কিন্তু জয়েন হয়ে যাবে, যেখানে রামানদীপ সিং কিন্তু জয়েন হয়ে যাবে। তো এই 2-4 দিন কিন্তু তাদের কিন্তু মেনলি কিন্তু জিম ফিটনেস বা এইসব কিন্তু ট্রেনিং নিয়ে কিন্তু প্র্যাকটিস শুরু হয়েছে, ঠিক আছে। এক সপ্তাহ পরেই কিন্তু মেন কিন্তু প্র্যাকটিস ক্যাম্পটা কিন্তু আমরা দেখতে চলেছি, যেখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার যারা ডোমেস্টিক ক্রিকেট বা ইন্ডিয়ান টিমের সাথে যারা যুক্ত নেই সেসব প্লেয়ারে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু হয়ে যাবে কিন্তু এই প্র্যাকটিস ক্যাম্পটা। এটাই গুড নিউজ যে কলকাতায় কিন্তু প্র্যাকটিস ক্যাম্প কিন্তু স্টার্ট করে দিয়েছে। এবার যদি কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলি, দেখো কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন্সি নিয়ে এই মুহূর্তে যে বড় আপডেট আছে, যে কলকাতা নাইট রাইডার্সের মানে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু 1 থেকে 2 দিন আগে একটা ইন্টারভিউতে সে কিন্তু ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে কিছুদিনের মধ্যেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের ক্যাপ্টেন্সি কিন্তু অ্যানাউন্স করবে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু অলরেডি কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু ডিসকাস বা আলোচনা কিন্তু করছে, ম্যানেজমেন্ট বা ওনার বা কোচিং স্টাফের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু বাতচিত চলছে, কথাবার্তা কিন্তু চলছে ক্যাপ্টেন্সি নিয়ে। তো ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু 3টে নাম অলরেডি কিন্তু দুটো নাম কিন্তু শর্টলিস্ট হয়েছে, একটা হচ্ছে আজিঙ্কিয়া রেহানে আর কিন্তু ভেঙ্কাটেশ আয়ার, ঠিক আছে। এই দুটো নামের মধ্যে কিন্তু একটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স অফিসিয়ালি কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে। তবে কলকাতা নাইট রাইডার্সের বেশ কিছু ম্যানেজমেন্ট আছে ভেঙ্কাটেশ আয়ারকে কিন্তু ক্যাপ্টেন্সিটা দেখো, যেখানে চন্দ্রকান্ত পণ্ডিত কলকাতার হেড কোচ সেও চায় যে ভেঙ্কাটেশ আয়ারকে কিন্তু ক্যাপ্টেন্সিটা দেওয়া, কারণ কলকাতা নাইট রাইডার্স এটাই চায় যে লং, অর্থাৎ যে প্লেয়ারকে তারা ক্যাপ্টেন্সি করতে দেয় সে মিনিমাম 6-7 বছর কন্টিনিউ কিন্তু ক্যাপ্টেন্সি করুক, ঠিক আছে। তো আজিঙ্কিয়া রিয়ানির সাথে একটাই প্রবলেম, যে আজিঙ্কিয়া রিয়ানির কিন্তু বয়সটা কিন্তু অলরেডি 36 বছর বয়স। তো ওই জন্য কিন্তু হয়তো আজিঙ্কিয়া রিয়ানির সাথে কলকাতার ক্যাপ্টেন্সি নাও কিন্তু যেতে পারে, হয়তো আজিঙ্কিয়া রিয়ানি হয়তো ভাইস ক্যাপ্টেনে থাকতে পারে। তো ভেঙ্কাটেশ আয়ারই কিন্তু কলকাতার কিন্তু ক্যাপ্টেন্সি হতে চলেছে, এটা কিন্তু 90% চান্স আছে। 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেবে, ঠিক আছে। তো এই করে আপডেট ছিল, সেগুলো আমি ফটাফট শেয়ার করলাম। তো অবভিয়াসলি যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আজ ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।